কি কেমন আছেন সবাই? অনেকেই বলেন যে সস্তায় ভালো সেফ গাড়ি পাওয়া যায় না। তো আজকে ভিডিও আমি আপনাকে বলবো যে সস্তায় একদম জলের দরে কী করে মজবুত এবং সেফ গাড়ি আপনি পাবেন আর কী গাড়ি রয়েছে মার্কেটে। অনেক গাড়ি রয়েছে, তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই বলে দিই একদম এন্ট্রি লেভেল গাড়ির মধ্যে আপনি রেনো কুইড পেয়ে যাবেন, সুজুকির অল্টো K10 পেয়ে যাবেন এবং সুজুকি এক্সপ্রেসও পেয়ে যাবেন। তো এই গাড়িগুলোর মধ্যে যদি বলেন যে না, এই গাড়ির বাইরে আমি যাবোই না, এই গাড়িগুলোই আমার চাই, তাহলে এই গাড়িগুলোর মধ্যে কিন্তু অল্টো K10 আপনি নিতে পারেন। K10 2 স্টার রেটেড হলেও সেটা মনে রাখবেন নতুন প্রোটোকলে 2 স্টার রেটেড, এবং পুরনো K10-এর থেকে নতুন K10-এর বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার। যদি সেফটি রেটিংটাকে আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন কিন্তু ওর রেটিং কিন্তু প্রায় 4 স্টারের মতো। হ্যাঁ, কিছু কিছু ফ্লজ আছে যে কারণে আপনার ওটা 2 স্টার হয়ে গেছে রেটিং, তো সেটা আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আপনি মনে রাখুন যে গাড়ি কিন্তু মজবুতি যথেষ্ট অল্টো K10-এর, নতুন অল্টো K10-এর। তো আপনারা নিতে পারেন যদি একদমই স্টিক থাকেন যে একদম ওই রেঞ্জে বা ওই এন্ট্রি লেভেলের গাড়িতেই যেতে হবে, আমি অন্য কোনো গাড়ি যাব না। এরপরে যে গাড়িটা আসছে সেই গাড়িটা হচ্ছে টাটা টিয়াগো। হ্যাঁ, টাটা টিয়াগোর বেস মডেল নিতে পারেন, মাত্র 5 লাখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, মাত্র 5 লাখ। তো বেস মডেল নিয়ে আপনি সাথে 30-40 হাজার টাকা খরচা করলে শোরুম থেকেই সব আপনার যা যা প্রয়োজনীয় ফিচার সেগুলো অ্যাড করে নিতে পারবেন। তো এটা কিন্তু 4 স্টার রেটেড গাড়ি, খুব সেফ গাড়ি, দারুণ গাড়ি, চলতেও ভালো, মাইলেজ ভালো, সব কিছু ভালো, কমফোর্ট এভরিথিং ইজ ভেরি গুড। আমার মনে হয় যে একটা এন্ট্রি লেভেলের হ্যাচব্যাকের দিক থেকে কিন্তু টিয়াগো ইজ দ্য বেস্ট চয়েস। এরপর বলি একই সেগমেন্টে আপনি সুইফটের দিকেও যেতে পারেন। 6টা এয়ার ব্যাগ নিয়ে আসছে নতুন সুইফট, আর নতুন ডিজায়ার, দুটোই 6টা এয়ার ব্যাগ নিয়ে এসছে। সুইফটের ক্র্যাশ টেস্টিং হয়নি, কিন্তু ডিজায়ারের হয়েছে। একই প্ল্যাটফর্মে একইভাবে রেনোভেট করেছে দুটো গাড়িকে। তো আপনারা জানেন ডিজায়ারে 5 স্টার সেফটি রেটিং পেয়েছে এবং পুরো 5 স্টার, কোনো অসুবিধা নেই সেফটি রেটিংয়ে। তো আশা করা যায় যে সুইফটেরও ভালো সেফটি রেটিং হবে, এবং সুইফটের বিল্ড কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভ করেছে, ওয়েট বেড়েছে, আর যে কারণে আপনি সুইফট বা ডিজায়ারের দিকেও যেতে পারেন চোখ বুঝে। আরও বিশেষ করে যদি মনে হয় যে আপনাকে সুজুকি গাড়িতেই থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সুইফট, আরও স্পেসিফিক্যালি বললে ডিজায়ারে চলে যান, নিশ্চিন্তে থাকবেন। ডিজায়ারের বেস মডেল 6,80,000, সুইফটের বেস মডেল 6,50,000 থেকে স্টার্ট। যদিও এর থেকেও কম দামে কিন্তু আরও সেফ গাড়ি আছে, আরও কিছু সেফ গাড়ি যেগুলো আমি বলবো, কিন্তু সুজুকি গাড়ি নিতে গেলে এই দুটো গাড়িতে আপনার যেতে হবে। এরপর আপনি নিতে পারেন টিয়াগোর 200 টিগোর। হ্যাঁ, টিগোরও কিন্তু আপনি 6 লাখ থেকে স্টার্ট। টিগোরও 4 স্টার রেটেড গাড়ি, এবং টিগোর কিন্তু অসাধারণ একটা কমফোর্টেবল গাড়ি। যদি আপনি কম্প্যাক্ট সিডানের মধ্যে বলেন, হাইওয়েতে হচ্ছে বেস্ট কম্প্যাক্ট সিডান আমার মনে হয় টিগোর। আর সেফটিতে কোনো কম্প্রোমাইজার নেই, দারুণ গাড়ি, চলতে দারুণ, মাইলেজ ভালো, সবই ভালো, কিন্তু সেলসটা কম, কারণ এই মুহূর্তে কম্প্যাক্ট সিডানের মার্কেট খুব একটা ভালো না, আপনারা সবাই জানেন। আর এর সাথে সাথেই আপনি একসঙ্গে দেখতে পারেন পাঞ্চো দেখতে পারেন। টাটা পাঞ্চো 6,20,000 টাকা থেকে স্টার্ট হয়ে যায় পিওর মডেল, এবং সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি 5 স্টার রেট নিয়ে আসবে। এবং পাঞ্চ তো কিছু বলার নেই, পাঞ্চ 2024-এর সেরা গাড়ি হয়েছে, সব দিক থেকে ভালো, চলতে ভালো, পুরো এসইউভি ফিলিং পাবেন, কমফোর্টেবল, স্পেসিয়াস, এবং সেফটিতে কোনো কম্প্রোমাইজ নেই। পাঞ্চকে কিন্তু রাইনো বলা হয়, এবং রাইনো বলা হয় তার যথেষ্ট কারণ আছে। এরপর যে গাড়িটা বলবো সেটা হচ্ছে নিসান ম্যাগনাইট। হ্যাঁ, নতুন নিসান ম্যাগনাইট নিতে পারেন, যেটা 6টা এয়ারব্যাগ নিয়ে আসছে। পুরনো নিসান ম্যাগনাইট যেটা ছিল সেটা 2টো এয়ারব্যাগ নিয়ে কিন্তু পুরনো প্রোটোকলে ক্র্যাশ টেস্টে কিন্তু 4 স্টার পেয়েছিল। আর নতুন যে নিসান ম্যাগনাইট সেটা কিন্তু ইএসপি অ্যাড হয়েছে, 6টা এয়ারব্যাগ এসছে। কাজেই এই গাড়িটা কিন্তু আমার মনে হয় যে নতুন প্রোটোকল যদিও একটু টাফ হয়েছে, কিন্তু যেহেতু 6টা এয়ারব্যাগ এসে গেছে, আর অলরেডি গাড়ির বডি আগেও মজবুত ছিল, তো এখনও কিন্তু 4 স্টার বা তার বেশি রেটিং পাবে, 5 স্টারও পেয়ে যেতে পারে, যদিও ক্র্যাশ টেস্টিং হয়নি। অবশ্যই নিতে পারেন, 6 লাখ থেকে স্টার্ট। এত স্পেসিয়াস গাড়ি, পুরোপুরি একটা কম্প্যাক্ট সেগমেন্টে এসইউভি ফিলিং পাবেন, এবং ইঞ্জিনটা একটু ছোটো, কিন্তু কোনো পাওয়ারে কমই পাবেন না, কারণ নিসানের ভিভিটি ইঞ্জিন যথেষ্ট ভালো, পারফরমেন্স খুবই ভালো। তো এই গাড়ি নিতে পারেন। তবে হ্যাঁ, মাথায় রাখবেন নিসানের সার্ভিস কোথাও কোথাও একটু সমস্যা হতে পারে, বাড়ির সামনাসামনি সার্ভিস সেন্টার থাকলে অবশ্যই ম্যাগনাইটের কথাও ভাবতে পারেন। এরপর যে গাড়িটার কথা বলবো হুন্ডা এক্সটার। অনেকে বলবেন এক্সটারের তো ক্র্যাশ টেস্টিং রিপোর্ট আসেনি। হ্যাঁ, রিপোর্ট আসেনি, কিন্তু এক্সটারও 6টা এয়ারব্যাগ নিয়ে আসে, এবং এক্সটারের বডি কিন্তু খুব খারাপ নয়। হুন্ডার বডি এমনিতে খুব যে খারাপ হয় তা নয়, কিন্তু ওরা সে এক্সপার্টিসটা নেই বা হোয়াট এভার, আমি জানি না কি ইন্ডিয়ায় কি ওরা ট্যাকটিক্স ইউজ করে। তো আমার মনে হয় যে আপনার এক্সটার কিন্তু খুব খারাপ রেটিং হয়তো আনবে না, 3 স্টার বা ঠিকঠাক হলে হয়তো 4 স্টার পেলেও পেতে পারে। তো 4 স্টার যদি পায় সেক্ষেত্রে এক্সট্রা আপনি কনসিডার করতে পারেন, এবং দামও কম, 6,20,30,000 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এক্সট্রারের রেঞ্জ। তো বেস মডেল থেকে বেশ কিছু বেসিক ফিচার্সও পেয়ে যাবেন, তো ওদিকেও আপনি যেতে পারেন। এরপর যে গাড়িটা বলবো সেটা হচ্ছে টাটা আল্ট্রোজের বেস মডেল। হ্যাঁ, টাটা আল্ট্রোজের বেস মডেল 6,65,000 থেকে স্টার্ট হয়ে যায়, পুরোপুরি 5 স্টার নিয়ে এসছে, এবং মজবুত গাড়ি, যথেষ্ট ভালো গাড়ি, চলতে হাইওয়েতে দারুণ।
আল্ট্রোজের কন্ট্রোল স্টেবিলিটি লাজবাব, হাইওয়ে স্টেবিলিটি ওহ কি বলবো। তো আমি নিজে আল্ট্রোজ চালাই, আমি জানি, এবং অনেক গাড়ি আমি চালিয়েছি। আল্ট্রোজের মতো স্টেবল গাড়ি কিন্তু আমি হাইওয়েতে পাইনি। হ্যান্ডলিং ভীষণ ভালো গাড়ির, আর পুরোপুরি 5 স্টার। আপনি ভেতরে বসলেই বুঝতে পারবেন একটা প্রচণ্ড সেফ গাড়িতে আপনি চলছেন। তো আল্ট্রোজের বেস মডেলও আপনি নিতে পারেন, যাতে বেশ কিছু প্রিমিয়াম বেসিক ফিচার্স আপনি কিন্তু পেয়ে যাবেন। এরপর বলি একটা গাড়ি, যেটা হচ্ছে রেনো ট্রাইবার, যেটা একটা 7 সিটার গাড়ি। ওই 7 সিটার নিতে হয়, একটু মজবুত গাড়ি নিতে হয়, তাহলে ট্রাইবার ছাড়া অন্য কোনো গাড়িতে গতি নেই। আর হ্যাঁ, 6 লাখ টাকায় পাচ্ছেন গাড়ি, আর কি চান। বেস মডেল 6 লাখ থেকে শুরু হয়ে যায়, 4 স্টার রেটেড গাড়ি, দুটো এয়ার ব্যাগ নিয়ে কাজে নিশ্চিন্তে করতে পারেন। স্পেস প্রচুর, স্পেস ম্যানেজমেন্টও খুব ভালো। যদি একান্তই বাজেটে, খুব টাইট বাজেটে একটা 7 সিটার প্রয়োজন হয়, তাহলে কিন্তু ট্রাইবার খুব ভালো চয়েস, একটা সেফ গাড়িও বটে। আর এই দামে আপনি আর এর ডিল পাবেন না, তো কাজে এটাও ভাবতে পারেন। টাইবারের সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন রেনো কাইগারকেও। রেনো কাইগারও কিন্তু 6 লাখ টাকার একটু বেশি দামে আসে, বেস মডেল শুরু হয়। তো টাইগারও কিন্তু 4 স্টার রেটেড গাড়ি এবং যথেষ্ট মজবুত গাড়ি। একই রকম ম্যাগনাইটের মতোই, প্রচুর স্পেসিয়াস, বুট বিশাল, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভীষণ ভালো। ম্যাগনাইট এবং কাইগার 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কাজে ওটা নিয়েও কোনো সমস্যা হবে না। তো এই গাড়িটাকে আপনি লিস্টে রাখতে পারেন যদি আপনার একটা ভালো সেফ গাড়ি আপনার প্রয়োজন হয়। তবে হ্যাঁ, একই রকম বলবো, রেনোর সার্ভিস কিন্তু একটু দেখে নেওয়া প্রয়োজন। আপনার এরিয়ায় রেনোর সার্ভিস কেমন, এটা দেখেই আপনি কিন্তু গাড়ির দিকে এগোতে পারেন। তো এই ছিল আজকে হচ্ছে বাজেটের সেফ গাড়ির লিস্ট। আর এখানে কিন্তু আমি মোটামুটি 7 লাখের মধ্যেই এক্স শোরুম দাম কনসিডার করেছি। 5 লাখ থেকে 7 লাখের মধ্যে, বা আরও ভালো ভালো 7 লাখও যাইনি আমি, 6 লাখ 70 অবধি গেছি, তার উপর আমি যাইনি। 6,70,000 টাকা অবধি ম্যাক্সিমাম দাম আমি কনসিডার করেছি। তো এর ওপরে যদি আপনি বাজেটে যান 7.5-8 লাখ টাকা অবধি যান, তাহলে কিন্তু আপনার কম্প্যাক্ট এসইউভি শুরু হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আপনি আবার থিএক্সও বেস মডেল পেয়ে যাবেন, নেক্সনের বেস মডেল পেয়ে যাবেন, এরকম আরও কিছু কিছু কিন্তু আপনি সেফ গাড়ি আরও জুড়ে যাবে। তো কাজেই আপনার যদি খুব টাইট বাজেট হয়, সেই হিসাবে দেখতে গেলে 6,70,000 টাকার মধ্যে এতগুলো গাড়ি কিন্তু আপনি যে কোনো একটা গাড়ি নিতে পারেন। আর প্রত্যেকটা গাড়ি ভালো, কোনো গাড়ি খারাপ না, আপনার চালিয়ে মজা পাবেন। হাইওয়েতে ফ্রিকোয়েন্টলি চালালে সবসময় একটা সেফ গাড়ি চালানো উচিত, কারণ হাইওয়ে স্পিড এখন অনেক বেড়ে গেছে, রাস্তাঘাট খুব ভালো হয়ে গেছে। 100 আশপাশের স্পিডে কিন্তু যে কোনো গাড়ি হাইওয়েতে দৌড়োয়। তো যে কারণে একটা সেফ গাড়ি অত্যন্ত প্রয়োজন। তো এইগুলো ছিল কিছু বাজেট গাড়ি, যাদের বাজেট খুব টাইট, কিন্তু তারা জানেন না কোন গাড়ি, যদি একটা সেফ গাড়ি নিতে হয় কী গাড়ি নেবেন। তো আপনারা এর মধ্যে যে কোনো গাড়ি নিতে পারেন। আশা করি কিছু তথ্য আপনার সামনে তুলে ধরতে পারলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে আপনার সঙ্গে সিভিক সেন্সের আগামী একটা এপিসোডে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।